হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়কে পণ্ডিতদের মতে ভাগবতের সার বলা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ ভাগবত মহাপুরাণটি সহজ বাংলায় জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। প্রিয় দর্শক, সুখদেবজি মহারাজ বললেন, রাজা পরীক্ষিত, তুমি মানব কল্যাণের জন্য যেসব প্রশ্নগুলি আমায় করেছ তাহা অতি উত্তম। মানুষের জন্য যে সমস্ত কথা শ্রবণ করা, স্মরণ করা এবং কীর্তন করা হয় তাহার মধ্যে শ্রেষ্ঠ। আত্মজ্ঞানী মহাপুরুষেরা এই সমস্ত প্রশ্নকে বড়ই আদর করেন। যাহারা সবসময় গৃহস্থ কাজের মধ্যেই ব্যস্ত থাকে, নিজের স্বরূপকে জানে না, সারা জীবন তারা হাজার হাজার কথা বলতে থাকে, শুনতে থাকে আর চিন্তা করতে থাকে। তারা রাত্রিটা ঘুম ও স্ত্রীর সঙ্গে কাটায় আর দিনের বেলা হাই ধন করে অথবা কুটুম্বদের ভরণ পোষণে কাটায়। সংসারে যাকে অত্যন্ত ঘনিষ্ঠ সম্বন্ধী বলা হয়েছে, সেই শরীর, স্ত্রী, পুত্র আদি কিছুই নাই, সব কিছুই অসৎ। কিন্তু জীব সংসারের মায়াতে এমনভাবে পাগল হয়ে যায় যে দিন রাত তাকে মৃত্যু গ্রাস করছে তা দেখেও তার চেতন হয় না। সেই জন্য যারা অভয়পদ প্রাপ্ত করতে চায় তাদের সবসময় ভগবান শ্রীকৃষ্ণের লীলাগুলির শ্রবণ, কীর্তন ও স্মরণ করা উচিত। জ্ঞানের দ্বারা অথবা ভক্তির দ্বারা অথবা ধর্মনিষ্ঠার দ্বারা জীবনকে এমনভাবে তৈরি করতে হবে যাতে মৃত্যুর সময় ভগবানের স্মৃতি যেন অবশ্যই থাকে। যাহারা নির্গুণ স্বরূপে স্থিত থাকে এবং বিধিনিষেধের মর্যাদাকে পার করে, তারা ভগবানের অনন্ত কল্যাণময় গুণগুলির বর্ণনা করতে থাকেন। দ্বাপর যুগের শেষে বেদতুল্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণটি আমি আমার পিতা মহামুনি ব্যাসদেবের কাছ থেকে অধ্যয়ন করেছিলাম। হে রাজর্ষি পরীক্ষিত, নির্গুণ স্বরূপ পরমাত্মার মধ্যে আমার পূর্ণ নিষ্ঠা আছে, তবুও ভগবান শ্রীকৃষ্ণের লীলাগুলির শক্তি আমার হৃদয়কে নিজের দিকে আকৃষ্ট করে, আর সেই জন্য এই মহাপুরাণটি আমি অধ্যয়ন করি। তুমি ভগবানের প্রিয় ভক্ত, সেজন্য আমি তোমাকে এই মহাপুরাণ কথা শোনাব। যে ব্যক্তি ইহার প্রতি শ্রদ্ধা রাখে, তাহার শুদ্ধ চিত্তবৃত্তি ভগবান শ্রীকৃষ্ণের চরণে অনন্ত প্রেমের সাথে শীঘ্রই সংযুক্ত হয়ে যায়। যে ব্যক্তি ইহলোক বা পরলোকের কোনো বস্তুর ইচ্ছা রাখে অথবা সংসারের দুঃখকে অনুভব করে সংসার থেকে বিরক্ত হয়ে মোক্ষ প্রাপ্তি করতে চায়, সেই সমস্ত সাধকদের জন্য তথা যোগসিদ্ধ জ্ঞানীদের জন্য এটাই সর্বশ্রেষ্ঠ নির্ণয় যে সে প্রেমের দ্বারা ভগবানের নামের সংকীর্তন করুক। নিজের কল্যাণ সাধনে অসাবধান ব্যক্তির আয়ু যদি অনেক বেশি হয় তবুও তা ব্যর্থ হয়, কেননা সেটা অন্ধকারময় জীবন। সাবধানের সাথে জ্ঞানযুক্ত জীবন যদি অল্প দিনের জন্য হয় তবু তা শ্রেষ্ঠ, কেননা এর দ্বারা জীব নিজের কল্যাণের জন্য চেষ্টা তো করতে পারে। হে রাজা পরীক্ষিত, তুমি তোমার আয়ু শেষের কথা জানার পর সমস্ত কিছু ত্যাগ করে ভগবানের অভয়পদ প্রাপ্ত করেছ। এখন থেকে তুমি তো আর মাত্র 7 দিন বাঁচবে। এর মধ্যেই তুমি পরম কল্যাণের জন্য যা কিছু করা প্রয়োজন সেসব করে নাও। মৃত্যুর সময় এসে গেলে মানুষের বিভ্রান্ত হওয়া উচিত নয়। তার উচিত সমস্ত সম্পর্ক মমতাকে ত্যাগ করে বৈরাগ্য শাস্ত্রের মাধ্যমে শরীর ত্যাগ করা। ধৈর্যের সাথে ঘর থেকে বেরিয়ে পবিত্র তীর্থের জলে স্নান করে নির্জন স্থানে বিধিপূর্বক আসন পেতে বসে পড়ো। তারপর পরম পবিত্র অ ও ম এই 3 মাত্রায় যুক্ত ওম মন্ত্রটি মনে মনে জপ করো। প্রাণবায়ুকে বশ করে মনকে দমন করে আর এক মুহূর্তের জন্য ভগবানের কথা ভুলবে না। বুদ্ধির সাহায্যে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে তাদের বিষয় থেকে আলাদা করো আর কর্মের বাসনা থেকে চঞ্চল মনকে ভগবানের মঙ্গলময় রূপের মধ্যে লাগিয়ে দাও। স্থির চিত্তে ভগবানের শ্রী বিগ্রহের কোনো একটা অঙ্গের ধ্যান করো। এইভাবে এক একটা অঙ্গের ধ্যান করতে করতে বিষয় বাসনা থেকে মুক্ত মনকে সম্পূর্ণভাবে ভগবানের মধ্যে এমনভাবে যুক্ত করে দাও যেন অন্য কোনো বিষয়বস্তুর চিত্ত মনের মধ্যে না আসে। এটাই ভগবান বিষ্ণুর পরম পদ, যাহা প্রাপ্ত করার পর মন
ভাগবত প্রেম রূপ আনন্দে ভরে যায়। যদি ভগবানের ধ্যান করার সময় রজগুণ বা তমগুণের দ্বারা মন বিক্ষিপ্ত হয়ে যায়, তবে ধৈর্য হারাবে না। ধৈর্যের সাথে যোগ ধারণার দ্বারা তাকে বশ করতে হবে, কেননা একমাত্র যোগ ধারণায় রজগুণ ও তমগুণের দোষকে নষ্ট করে। ধ্যানের মধ্যে যোগী যখন নিজের পরম মঙ্গলময় ভগবানকে দেখেন, তখন সঙ্গে সঙ্গে তার ভক্তিযোগের প্রাপ্তি হয়ে যায়। এসব কথা শোনার পর রাজা পরীক্ষিত সুখদেবজিকে জিজ্ঞাসা করলেন, প্রভু, ধারণা কোন বস্তুর উপর কিভাবে আসে এবং তাহার স্বরূপ কেমন, যাহা শীঘ্রই মানুষের মনের ময়লাকে নষ্ট করে দেয়? তখন সুখদেবজি মহারাজ বললেন, আসন, শ্বাস, আসক্তি ও ইন্দ্রগুলির উপর বিজয়প্রাপ্ত করার পর পুনরায় বুদ্ধির দ্বারা মনকে ভগবানের স্থূল রূপে লাগানো উচিত। সম্পূর্ণ বিশ্বে যা কিছু ছিল, আছে এবং থাকবে, এ সব কিছুই হলো ভগবানের স্থূল এবং বিরাট শরীর। জল, আগুন, বায়ু, আকাশ, অহংকার, মহত্তত্ত্ব আর প্রকৃতি, এই 7টি আবরণের দ্বারা ঘেরা এই ব্রহ্মাণ্ড শরীর হলো বিরাট পুরুষ ভগবান। এটাই ধারণার আশ্রয়, এটাকেই ধারণা করা হয়। তত্ত্বজ্ঞ পুরুষ এটাকে যেভাবে বর্ণনা করেন তা হলো, বিরাট পুরুষের শরীরে রয়েছে 14 ভুবন ও আরও অনেক কিছু। এগুলি হলো ভগবানের পায়ের তলায় পাতাল, এড়ি ও আঙ্গুলগুলিতে রসাতল, পায়ের 2টি গাঁট হলো মহাতল, পায়ের পিণ্ড হলো তলাতল, 2টি হাঁটু হলো সুতল, 2টি জাঙ্ঘ হলো অতল ও বিতল, কোমর হলো ভূতল, নাভিরূপ সরোবর হলো আকাশ, ভগবানের বুক হলো স্বর্গলোক, গলা হলো মোহরলোক, মুখ হলো জনলোক, কপাল হলো তপলোক এবং ওনার সহস্র মাথাগুলি হলো সত্যলোক। এগুলি হলো ভগবানের শরীরে 14 ভুবনের অবস্থান। এছাড়া ভগবানের বাহুগুলি হলো ইন্দ্র আদি দেবতা, সমস্ত দিকগুলি হলো ওনার কাল, শব্দ হলো শ্রবণ ইন্দ্রিয়, নাকের 2টি ছিদ্র হলো 2 অশ্বিনী কুমার, গন্ধ হলো ঘ্রাণেন্দ্রিয়, জ্বলন্ত আগুন হলো উনার মুখ, ভগবানের চোখ 2টি হলো অন্তরিক্ষ, দেখার শক্তি হলো সূর্য, চোখের 2টি পলক হলো দিন ও রাত, চোখের ভ্রুগুলি হলো ব্রহ্মলোক, তালু হলো জল ও জিহ্বাটি হলো রস, সমস্ত প্রকার স্নেহ হলো দাঁত, ওনার মুচকি হাসি হলো জগমোহিনী মায়া, অনন্ত সৃষ্টি উনার কটাক্ষ ও বিক্ষেপ, উপরের ঠোঁট হলো লজ্জা, নিচের ঠোঁট হলো লোভ, স্তন হলো ধর্ম, পিঠ হলো অধর্ম, মূত্রেন্দ্রিয় হলো প্রজাপতি, অন্ডকোষ হলো মিতা বরুণ, পেট হলো সমুদ্র, হাড়গুলি হলো বড় বড় পর্বত, বিশ্বরূপ ভগবানের নাড়িগুলি হলো নদী, রোমগুলি হলো বৃক্ষ, প্রবল বায়ু উনার শ্বাস, শ্বাসের চাল হলো সময় এবং 3টি গুণের চক্কর লাগানো উনার কর্ম, মেঘ উনার চুল, সন্ধ্যা উনার অনন্ত বস্ত্র, মূল প্রকৃতি উনার হৃদয়, চন্দ্র উনার মন, মহত্তত্ত্ব সর্বাত্মা উনার চিত্ত, রুদ্র উনার অহংকার, উট, হাতি, ঘোড়া উনার নখ, সমস্ত পাখি উনার রচনা কৌশল, স্বয়ম্ভু মনু উনার বুদ্ধি, মনুর সন্তান মনুষ্য উনার নিবাস স্থান, গন্ধর্ব, বিদ্যাধর, চারণ ও অপ্সরাগণ উনার বিভিন্ন স্বরগুলির স্মৃতি, দৈত্য উনার বীর্য, 4 বর্ণের মধ্যে ব্রাহ্মণ উনার মুখ, ক্ষত্রিয় উনার বাহু, বৈশ্য উনার জাঙ্ঘ, শূদ্র উনার চরণ। বিভিন্ন দেবতাদের নামে যে বড় বড় যজ্ঞ করা হয় সেগুলি উনার কর্ম। রাজা পরীক্ষিতকে সুখদেবজি মহারাজ বললেন যে এতক্ষণ
আমি তোমার কাছে ভগবানের স্থূল শরীরের বর্ণনা করলাম। এর মধ্যে জ্ঞানী পুরুষেরা বুদ্ধির দ্বারা মনকে স্থির করতে পারে, কেননা এছাড়া অন্য কোনো উপায় নাই। যেমন কেউ যদি স্বপ্ন দেখে, তখন সে স্বপ্নের মাধ্যমে নিজেকে সে বিভিন্ন পদার্থের রূপে দেখতে পায়, তেমনি সবার বুদ্ধিবৃত্তির দ্বারা সব কিছু অনুভবকারী, সবার অন্তর্যামী পরমাত্মাও একই। সেই সত্যস্বরূপ আনন্দনিধি ভগবানেরই ভজন করা উচিত। অন্য সমস্ত বস্তুগুলির আসক্তি ত্যাগ করা উচিত, কেননা এই আসক্তি হল জীবনের অধঃপতনের মূল কারণ। প্রিয় দর্শক, দেখা হবে পরের ভিডিওয়ে, পরের অধ্যায়ে। ধন্যবাদ।